দেখো আলী, বারবার আমি এভাবে তোমার আগাম জামিন নিতে পারবো না। ইচ্ছে হয়তো পেশায় ছেড়ে দেই। আরে না উকিল সাহেব, পেশার উপরে বিরক্ত হতে নেই। আপনার প্র্যাকটিস না করলে আমাদের মতো লোকজন কেউ ঘুরে বেড়াবে, মাঝখান থেকে কেউ জেলে পচে মরবে। আলী, আরে ডাক্তার ম্যাম সাহেব, একই সাজগোজ করেছেন, কি হয়েছে ম্যাম সাহেব? সময় এমনই তুফানের জন্ম দিয়েছে যে সাদা শাড়ি উড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি হেরে গেছি আলী, আমি হেরে গেছি। তোমার জীবন দর্শনই আজ সঠিক মনে হচ্ছে। তুমি বলেছিলে না, কিতাবি কথা আর জীবনের বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান আছে। কিতাবি দর্শন আমার সাথে এমনই নিষ্ঠুর আচরণ করলো যে আমি বিয়ের কলমা পড়ে বিধবা হয়ে গেলাম। আমার স্বামী জানি না কোন এক জানোয়ারের থাবায় পড়েছিল। বাসর রাতে আমার রূপ নয়, রূপাই তার কাছে দামি মনে হলো। আমার গায়ের সমস্ত গহনা খুলে জুয়া খেলতে চলে গেল। সকালে ফিরে এলো তার লাশ। জীবন আসলেই দুঃখের বোঝা হয়ে গেল। ম্যাম সাহেব, আমি তো আপনার স্বামী ফেরত দিতে পারবো না, আপনার ভাগ্য বদলে দিতে। কিন্তু কথা দিলাম, যে বন্য জানোয়ার আপনার রঙিন জীবন বিবর্ণ করে দিয়েছে, লাল জড়োয়ার শরীরে সাদা শাড়ি পরিয়ে দিয়েছে, আমি তাকে খুঁজে বের করব এবং সাদা কাফনে জড়াবো। আলী বাবা কথা দিল আপনাকে। আলী, প্রতিশোধ নেবার কথা শুধু সেই ভাবতে পারে যে বাঁচতে চায়। আমার জীবনের সামনে তো শুধুই অন্ধকার। আলী, এই মহিলাকে তুমি কেমন করে চেনো? উকিল সাহেব, দুনিয়ার প্রত্যেক মানুষ নিজের জন্য বাঁচে, কিন্তু ইনি সেই মানুষ যাকে অন্যদের উপকারের জন্য বাঁচতে দেখেছি। ব্যারিস্টার সাহেব আছেন? জি আছেন। আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। এই ছেলে ডাক্তার নাজমার স্বামী না তো?